দেখো আজকে এমএস অ্যাক্সেসের আমরা রিপোর্ট করব, ঠিক আছে। রিপোর্ট ইজ ইউজ টু প্রিন্ট দ্য ডাটা অফ এনি টেবিল অর কোয়েরি। মানে আমরা এমএস অ্যাক্সেস ডাটাবেসে কী করলাম, ডাটাবেসে টেবিল তৈরি করলাম, শিখলাম, সেখানে তাদের মধ্যে রিলেশন করলাম, সেইখানে কিছু ডেটা এন্ট্রি হলো, সেখান থেকে ডেটা রিট্রাইভ হলো। রিট্রাইভ মানে হচ্ছে ডেটাগুলোকে দেখা, যে আমি অমুক স্টুডেন্টকে দেখতে চাইছি, আপডেট করতে চাইছি, এগুলোকে কোয়েরির সাহায্যে করলাম। তারপরে ফর্ম ডিজাইন করেছিলাম আমরা, ফর্ম ডিজাইনের সাহায্যে এন্ট্রি করতে সুবিধা হয়। এবার যে পার্টটা করবো সেটা হচ্ছে রিপোর্টিং পার্ট। রিপোর্টিং মানে কি, প্রিন্ট আউট করার জন্য। এবার বললো যে আমাকে অমুক স্টুডেন্টের ডেটাগুলো প্রিন্ট আউট করে দাও, তাহলে তোমাকে তো কোয়েরি করতে হবে, একটা কোয়েরি করে প্রিন্ট আউট করতে হবে, বা টেবিলে আছে টেবিল থেকে সার্চ করে তোমাকে প্রিন্ট আউট করতে হবে। তাহলে এই প্রিন্ট আউট যদি করতে হয় তাহলে তোমাকে যে জিনিসটা তৈরি করতে হবে সেটাকে বলা হচ্ছে রিপোর্ট, ঠিক আছে। এই রিপোর্ট কি করে করবে, তাহলে রিপোর্ট করতে গেলে ঠিক ফর্মের মতনই, ফর্ম আমরা যেমন করেছিলাম সেই রকমই। তো এই ফর্ম ক্রিয়েট ট্যাবের ভিতরে রিপোর্ট বলে একটা অপশান পাবে, সেখানে ক্লিক করবে, অ্যাড এক্সিস্টেন্ট ফিল্ডে ক্লিক করবে, তারপরে যে প্লাস সাইন আছে প্লাস সাইনে ক্লিক করে ফর্মের যেমন ডিজাইন করেছিল সেমভাবে রিপোর্টের ডিজাইন করতে হবে। তবে ফর্ম আর রিপোর্টের মধ্যে পার্থক্য হচ্ছে, ফর্মে আমরা একটা ভিজুয়াল দেখতে পাই যেখানে এন্ট্রি করতে পারি, আর রিপোর্ট কিন্তু ওইটা ডেটাগুলো প্রিন্ট আউট হবে, ঠিক আছে। তো এটা আমরা একবার করে দেখি কীভাবে করতে হয়। ধরে নাও কয়েকটা সহজ উপায়ও আছে, ঠিক আছে। ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গেলে আমরা প্রথমত টেবিল করেছি, তারপরে ফর্ম করেছি, তারপরে কোয়েরি করেছি এখান থেকে, এরপরে আমরা রিপোর্ট ডিজাইনটা করবো। যে রিপোর্টটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে রিপোর্ট ডিজাইন করব। রিপোর্টের অনেক রকম অপশান আছে। এক নাম্বার হচ্ছে রিপোর্ট ডিজাইন আছে, আর একটা হচ্ছে রিপোর্ট আছে। ডিজাইনটার কাজ কি, ডিজাইনের কাজে আমরা নিজের ইচ্ছা মতন ডিজাইন করতে পারবো, আর রিপোর্টে এখানে ক্লিক করে সরাসরি ওই কোম্পানির একটা ডিজাইন ফরম্যাট চলে আসবে, ঠিক আছে। এবার যেটা খুশি করতে পারো, তোমার ইনস্ট্যান্ট দরকার, তোমাকে বললাম যে এই যে এইটা স্টুডেন্টের এই ডিটেলসটা প্রিন্ট আউট করতে হবে, বা ফিস ডিটেলসটা প্রিন্ট আউট করতে হবে। ফিসে ক্লিক করলে, ফিসে যেই ক্লিক করবে, ক্লিক করার পর এই রিপোর্টে ক্লিক করো, দেখো সঙ্গে সঙ্গে একটা প্রিন্ট আউট চলে এলো ফিসের। দেখো, দেখতে পাচ্ছ টোটাল কত টাকা জমা পড়েছে ডেট ওয়াইজ। এই যে আমাকে দেখিয়ে দিচ্ছে ফিস ইনফরমেশান, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে, কবে টাকা দিয়েছে, ইনস্টলমেন্ট ডেট, টাইম, এই দিয়ে আমাকে একটা রিপোর্ট এরকম করে জেনারেট করে দিয়েছে। এটা যদি প্রিন্ট আউট করো, রাইট ক্লিক করে প্রিন্ট প্রিভিউ দেখো, পাতাতে তোমাকে প্রিন্ট প্রিভিউ এরকম আসবে, এই যে এটা প্রিন্ট আউট বেরোবে, কবে জেনারেট হলো সব ডেট ফেট লিখে দিয়েছে। তাহলে আমরা ইনস্ট্যান্ট একটা রিপোর্টও পেয়ে যাচ্ছি এইভাবে, ঠিক আছে। তাহলে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারি, সেভও করতে পারি। যদি সেভ করে রাখবে তো সেভ করে রাখলে কী হবে, আবার যদি এন্ট্রি করে তাহলে এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে, সেভ করে রাখলে। তো এটা সেভ করে রাখতে পারো, সেভ না করলে আমি বন্ধ করে দিলাম, সেভ করবো না, নো বলে দিলাম, সেভ করলাম না। তাহলে টেবিল সিলেক্ট করে জাস্ট রিপোর্টে ক্লিক করলাম আমরা, আপনার রিপোর্ট জেনারেট হয়ে গেল, ঠিক আছে। এই একটা করতে পারি। ধরে নাও এই যে তুমি এখান থেকে কোনো কিছু কোয়েরি করেছিলে, কপি অফ স্টুডেন্ট ইনফো, এটাতে কিছু আছে, হ্যাঁ এখানে কিছু ডেটা আছে, ঠিক আছে, বা প্রোডাক্ট টেবিল ইনফো, এখানেও কিছু ডেটা আছে। তাহলে এটার প্রিন্ট আউট দরকার, এখানে ক্লিক করে জাস্ট রিপোর্টে ক্লিক করবে, তাহলে দেখো এই প্রিন্ট আউট অটোমেটিক এখানে চলে আসবে, এই যে, এবং গ্র্যান্ড টোটাল লাস্টে দেওয়া আছে যে কত টাকার মাল বিক্রি হয়েছে, ওকে। তাহলে এই রিপোর্টটা আমরা কোম্পানির ডিজাইন করা অটোমেটিক চলে আসতে পারি। একে আবার ডিজাইন চেঞ্জ করতে পারি আমরা কিছু, যদি মনে করি কিছু এডিট করব, তাহলে রাইট ক্লিক করবে, এটার উপর রাইট ক্লিক করে ডিজাইন ভিউ যেটা হয় অ্যাকচুয়ালি সেই ডিজাইন ভিউয়ে যাবে, দিয়ে এইখানে গিয়ে দেখো প্রোডাক্ট ইনফো এইসব এগুলো নামগুলো চেঞ্জ করতে পারি আমরা, এই ডিটেলসগুলো আমরা কী করতে পারি, চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে এইখানে ভালো এডিট হয় না, কারণ এটা একটা টেবিলের মধ্যে ঢুকিয়ে দেয়, এই টেবিলটার মধ্যে থেকে সরানো নড়ানো একটু ঝামেলা হয় বলে প্রবলেম হয়। তবে এগুলোকে আমরা ছোটো বড়ো সমস্ত কিছু আমরা করতে পারবো এগুলোকে, ঠিক আছে। এটাকে ধরে ছোটো বড়ো করলাম, এই যে এরকম করে ছোটো করতে পারি, বড়ো করতে পারি, সবগুলো করতে পারবো, ওকে। সেভ করলে সেভ করবো, নাহলে নো করে দিলাম। এবার আমরা নিজে ডিজাইন করা শিখবো, যে আমরা ফর্ম ডিজাইন কীভাবে করব। আমাদের যে স্টুডেন্ট ইনফো টেবিল আছে, এই স্টুডেন্ট ইনফো টেবিলে স্টুডেন্টের নাম টাম হ্যানা আছে, ইমেল আইডি আছে, ছবি আছে, সমস্ত কিছু আছে। তাহলে তাদের ডেটাটা প্রিন্ট আউট করবো। এইটাকেই যদি সরাসরি প্রিন্ট আউট করি কেমন হবে দেখি। আমরা ক্রিয়েটে গিয়ে রিপোর্ট দিয়ে ক্লিক করলাম, তাহলে দেখো স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার আসছে, কোর্স আসছে, বা নাম, বাবার নাম, ইমেল আইডি আসছে, আর কি আসছে, এই দিকে চলে যাচ্ছে, একটা পাতায় তো আঁটছে না। ইভেন লাস্টে তার ছবিগুলোও সাইডে দেখাচ্ছে, আছে ওই ছবিগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে সবারই ডেটাটা চলে আসছে, এটাতে একটা পেজে আঁটছে না, মানে ওই সাইডে অনেক কটা পেজ চলে আসছে। তাহলে এই জিনিসটাকে তুমি যদি সাজিয়ে গুছিয়ে নিজের মতন করে করবো মনে করো, তাহলে রিপোর্ট ডিজাইনে গিয়ে করতে হবে, তোমাকে ডিজাইন করে নিতে হবে। যে তুমি, আমরা যেমন ভর্তি হওয়ার পর একটা ফর্ম কেমন হয়, যে ভর্তি হওয়ার পর স্টুডেন্টের অ্যাডমিশন ফর্ম, নাম থাকে, তারপরে ছবি এক কোনায় থাকে, এইভাবে পরপর সাজিয়ে, তাহলে ফর্মের ডিজাইন যদি ওইরকম করি, তাহলে এইরকম ডিজাইনের ফর্ম আমরা ক্রিয়েট করতে পারবো। তো
তো ফর্ম ডিজাইনের স্টেপ তোমাদের যেটা লেখা আছে সেই স্টেপটা এবার ফলো করি। প্রথমে কোথায় যাবে? প্রথমে যাবে রিপোর্ট ডিজাইনে, রিপোর্ট ডিজাইনে যাবে। দেখো এখানে কিছু আছে, ব্ল্যাঙ্ক রিপোর্ট আছে, রিপোর্ট উইজার্ড আছে, উইজার্ড থেকেও আমরা তৈরি করতে পারি, সেই এটার মতো নিয়ে আসবে, কয়েকটা ফরম্যাট আছে এখানে এক্সট্রা তাই। তো রিপোর্ট ডিজাইনে ক্লিক করলাম, এখানে অ্যাড এক্সিস্টেন্ট ফিল্ড, ফর্ম ডিজাইন যেমন করেছিলাম এইরকমই অ্যাড এক্সিস্টেন্ট ফিল্ডে ক্লিক করব। এবার এখান থেকে আমরা কি করব, স্টুডেন্ট ইনফো, তাহলে স্টুডেন্ট ইনফো কোনটা? এইটা, প্লাস সাইনে ক্লিক করবে, ক্লিক করো। প্রত্যেকটা ফিল্ডের নাম আছে, তুমি সব ফিল্ডগুলোকে যদি প্রিন্ট করতে চাও তাহলে এগুলোকে নিয়ে নেবে। আর যদি মনে করো যে না সব করবো না, আমি আমার কয়েকটা ফিল্ড করব, কিছু করবো না, ঠিক আছে, তাহলে সেইগুলোই নেবে। তোমাকে যদি বলেন নাম, কোর্স নাম, বাবার নাম, ফোন নাম্বার আর ছবিটা প্রিন্ট আউট করো আর ফোন নাম্বারটা প্রিন্ট আউট করো, তাহলে আমি সেইগুলোই নেবো। রেজিস্ট্রেশন নাম্বারে ডাবল ক্লিক করলাম, দেখো চলে এলো এটা, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার ডাবল ক্লিক করলে চলে আসবে, টেনে এনে ছেড়ে দিলেও চলে আসে। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, আর কি নিব, ওদের একটা ভিলেজটা নিয়ে নিলাম। এবার ভিলেজ নেওয়ার পর আমি কন্ট্যাক্ট নাম্বার নেব আর সঙ্গে ছবিটা নেব, বেশি কিছু নেবো না, ছবিটা নিয়ে নিলাম, ফটোটা ডাবল ক্লিক করলাম, চলে এলো, ঠিক আছে। এই কটা ডেটাই প্রিন্ট আউট করব। আর যদি সেশন নিই, সেশনটা নিলাম, কোন সেশনের স্টুডেন্ট, এই কটা ডেটা প্রিন্ট আউট করব। আর বেশি কিছু প্রিন্ট আউট করছি না, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, কোন এত কিছু আছে এগুলো করলাম না। ইমেল আইডি দরকার হলে করবে, তাহলে আমি এই কটা জিনিস প্রিন্ট আউট করব। এবার একটা জিনিস দেখো, এগুলো যেভাবে সাজলো, এইখানে পেজের পেজ হেডার বলে একটা এরিয়া থাকে, ঠিক আছে, একটা ডিটেল এরিয়া আর একটা পেজ ফুটার এরিয়া। তো এই ডিটেল এরিয়ার মধ্যে এইগুলোকে রাখলে এইগুলো প্রিন্ট আউট হয়, এবং এইটা তুমি যতটা জায়গা নেবে একটা স্টুডেন্টের জন্য অতটা জায়গা তোমাকে বরাদ্দ করবে, এতটা জায়গা নিয়েছে। এটা প্রিন্ট প্রিভিউ, দেখো প্রিভিউ কী করে দেখবে, এটার পর রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে সহজ এই প্রিন্ট প্রিভিউ, ঠিক আছে। এটা রাইট ক্লিক করলেও আমরা কি পেয়ে যাব, প্রিন্ট প্রিভিউ। এই রিপোর্ট লেখা আছে, এখানে রাইট ক্লিক করলে প্রিন্ট প্রিভিউটা পাবে, ঠিক আছে। অথবা তুমি এইখানে ভিউয়ের মধ্যে গিয়েও প্রিন্ট প্রিভিউ পাবে, ঠিক আছে, এই যে কোনো ভিউয়ের মধ্যে। তাহলে আমি রাইট ক্লিক করলাম, প্রিন্ট প্রিভিউয়ে গিয়ে দেখছি একজন স্টুডেন্টের জন্য একটা পাতা এতটা জায়গা, তারপরে সেকেন্ড জন কত দূরে আসছে, এতটা দূরে আসছে। দেখো ভালো করে ফলো করো, এতটা জায়গা কেন নিল ওর জন্য, কেন জায়গা নিল? ডিজাইনে আসো, ডিজাইন, এই যে প্রথম পেজটাতে আমি এতটা জায়গা ফাঁকা রেখেছি, এই জন্যই এতটা জায়গা নিয়েছে। এই ডেটাগুলোকে তুমি যেখানে সাজাবে, এটাকে এখানে নাও, দিয়ে বলো ডেটা ঠিক মাঝখানে থাকবে পাতার, এবং ওপর চেপে দিলাম, একটু উপরে দিলাম, দিয়ে নিচের এই অংশটা, যে নিচে এতটা ফাঁকা আছে এই ফাঁকাটা কমিয়ে দেবো, এই বারটাকে এখানে মাউসটা নিয়ে গেলে ধরে টেনে ছোট করে দিলাম আমি, তাহলে কতটুকু জায়গা করলাম, এইটুকুটা জায়গা করলাম, ঠিক আছে। এবার যদি রিপোর্টে গিয়ে আমি প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখো কম জায়গা নিয়ে গেছে, রেখেছে না কম। এবার একটা পাতায় কজন, মোটামুটি 3 জনের চলে এসছে, দেখো 1 2 3 জনের চলে এসছে একটা পাতায়। তাহলে কিভাবে করবে সেটা ওই ডিজাইনটা ডিপেন্ড করছে, তোমার ডিজাইনটা, রিপোর্ট ডিজাইনটা ডিপেন্ড করছে যে কীভাবে আমরা করব, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকেও যদি তুমি একটু সাজাও, যে এখানে নাম, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, এখানে নাম দিলাম, এখানে কোর্স, এইখানে ছবিটা দেবো, আলাদা করে সাজাবো, ঠিক অ্যাডমিট যেমন হয়, ঠিক আছে, সেরকম যদি করবো মনে করো, তাহলে যে রেজিস্ট্রেশন নাম্বার অনেক বড় লেখা আছে, এটাকে আমি ছোট করে দিই, REG করে দিলাম, REG ডিলিট করে দিই, এটুকুটা REG স্পেস NO করে দিই, REG NO করে দিলাম। তাহলে এই জায়গাটা ছোট হয়ে গেলে এটাকে এটাতে লেবেল, ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রাখলাম, কোর্স নেম লেখা আছে, নেমটা উড়িয়ে দিলাম, শুধু জাস্ট কোর্সটাকেও ধরে এখানে রাখলাম, স্টুডেন্ট নেম, হ্যাঁ এইটা কোর্সটা এখানে রাখলে মানে ভালো হতো নাকি, ওপরে দিই, জায়গাটা কম লাগবে, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস নেম, স্টুডেন্টস নেম না লিখে শুধু নেম লিখে দিলাম, ঠিক আছে, কারণ এটা তো স্টুডেন্টেরই ডেটা, তাই না। তাহলে নেম লিখে দিলাম এটাকে আমি, আর এইখানে সাজিয়ে নিলাম, ঠিক আছে। ফাদার্স নেমটাকে এফ নেম করে দিতে পারি, ঠিক আছে, এফ নেম করে দিলাম, মানে এফ নেম হচ্ছে বাবার নাম, ঠিক আছে, যা কি করলাম, এফ,
এইগুলো একই লেভেলে থাকলে দেখতে ভালো লাগবে, এগুলো একই লেভেলে থাকলে দেখতে ভালো লাগবে। এই যে এই পয়েন্টটা ধরে ডেটাগুলো চেঞ্জ করে আমরা সরাতে পারি, নড়াতে পারি, এগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। বাবার নাম, তাহলে নাম বাবার নাম, আচ্ছা নাম বাবার নাম বড় হতে পারে, তাই এটাকে ধরে আমি টেনে একটু কী করলাম, বড় করে রাখলাম। যে কোনো স্টুডেন্টের নাম বাবার নাম তো বড় হতেই পারে, তাই না? এতদূর পর্যন্ত করে রাখো, কোনো অসুবিধা নাই। যে নামের জন্য এতটা জায়গা নিয়ে রাখলাম, বাবার নামের জন্য এতটা জায়গা নিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে ভিলেজটাকে এখানে রাখলাম, ভিলেজ শুধু ভিলেজটাই নিয়েছি, হ্যাঁ এটাও বড় থাক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ভিলেজ না লিখে এটা কি লিখে দিলাম, অ্যাড্রেস লিখে দিই, ঠিক আছে, ADDRESS, এটা লিখে দিলাম অ্যাড্রেস, ঠিক আছে। তোমার এইখানে অ্যাড্রেস, এখানে ভিলেজটা এটা চেঞ্জ করবে না, এটা লেভেল, এটাকে চেঞ্জ করবো আমরা, ঠিক আছে। ফর্মে যেমন করেছিলাম, কন্ট্যাক্টটাকে আমি এখানে রাখলাম কন্ট্যাক্ট, আর কন্ট্যাক্ট নাম্বারটা এখানে শো করবে, ফটোটাকে কোথায়, এইখানে দিয়ে দিই, ঠিক আছে। তাহলে সেশনটাকে দিয়ে দিই এখানে, সেশন লেখাটা এই যে হলুদ পয়েন্টারটা ধরবে, তাহলে তোমার এখানে চলে আসবে, ঠিক আছে। আর ছবির ফটো যে লেখাটা আছে, এই ফটো লেখাটাকে দরকার নাই, ফটো লেখাটাকে ডিলিট করে দিই আমি, জাস্ট এই ফটো যেখানে দেখাবে সেটা থাকলেই হলো, ঠিক আছে। ফটো লেখাটা তো দরকার নেই, ফটোটা একটু বড় করে নিই যেন বড় করে ছবিটা দেখায়, ঠিক আছে, এইরকম। এবং ফটোর একটা প্রপার্টিতে যাবে, সম্পূর্ণরূপে ফটোটা দেখাচ্ছিল না, ঠিক আছে। তাই প্রপার্টিতে গিয়ে এর একটা এখানে দেখবা কী যেন আছে, এই যে সাইজ মোড, পিকচার সাইজ মোড, জুম করা আছে, জুমটাকে আমরা করব কি, স্ট্রিচ করে দেবো। স্ট্রিচ যদি করি তাহলে কী হবে, যত বড়টা শেপ নিব তত বড়টাই ছবিটা আসবে, এত বড় শেপ নিয়েছে এত বড়টাই ছবি আসবে। যদি এই সাইডেও একটু বড় করতে চাই তাহলে এরকম বড় আসবে, ঠিক আছে। তাহলে এই পুরো ডেটাটাকে তুমি এবার সিলেক্ট করে নিয়ে একটু অ্যারো কি দিয়ে একটু সাইডে সরিয়ে নাও, মিডিল বরাবর করো পেজের, এটা পেজ ভেবে না, এটা ভেবে না, পেজের মিডিল বরাবর করলাম, এবং নিচের এতটা অংশ ফাঁকা না রেখে আমি এটাকে চেড়ে তুলে দিলাম। মানে একজনের ডিজাইন করবে তুমি, একজন স্টুডেন্টের ডিজাইন করবো, এটা সবারই হয়ে যাবে। এবার প্রিভিউ দেখো, রাইট ক্লিক করো, প্রিন্ট প্রিভিউ দেখো, প্রিন্ট প্রিভিউ, এই দেখো একজন স্টুডেন্টের এখানে 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা চলে আসছে, কিন্তু এদের মাঝে কোনো বর্ডার বা কিছু শেপ বুঝতে পারছি না আমি, তাই না? তাহলে কি করব, ডিজাইনে চেঞ্জ করতে হবে, কোনো দাগ কিছু নেই, আমাদেরকে ডিজাইনে গিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে আমি এক কাজ করি, এখানে একটা বর্ডার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো এইটা। তাহলে বর্ডার কি করে দেবো, এটা শেপ নিলাম, 4 কোণ একটা শেপ নিয়ে এটা এখান থেকে টেনে দিই, শেপটাকে এরকম একটা শেপ টেনে দিলাম, এরপরে শেপটা তো উপরে চেপে গেল, তাহলে কি করব, একে পেছনে পাঠাতে হবে, সেন্ড টু ব্যাক করবো, রাইট ক্লিক করো, এর পজিশন বলে অপশান আছে, পজিশনের মধ্যে কি করবো, সেন্ড টু ব্যাক, ওকে পেছনে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, পেছনে পাঠিয়ে দাও, তাহলে পেছনে চলে গেলো। আর এর এই যে বর্ডারের যে দাগটা আছে, এই দাগের টাইলগুলো চেঞ্জ করতে গেলে দাগের এখানে উইথ মানে মোটা করতে যাও, যদি বর্ডারটা দেখো একটু মোটা হয়ে যাবে, একটু মোটা হয়ে গেল, তাহলে এগুলো চেঞ্জ করতে পারো তুমি, কোনো অসুবিধা নাই। এবার প্রিভিউটা যাও, এবার দেখো, এবার বুঝতে পারছো প্রত্যেকটা আলাদা হয়ে গেল। তাহলে এইভাবে বর্ডার দিয়ে আমাকে সেট করতে হবে। তাহলে একজন স্টুডেন্টের এখানে থেকে যাদের অ্যাড্রেস দেওয়া নাই তাদের এখানে আসছে না, রেজিস্ট্রেশন নাম্বার আঁটছে না এখানে, বলো, তাই রেজিস্ট্রেশন নাম্বারের জায়গাটা একটু বড় করতে হবে, ঘরটা বড় করতে হবে, আমাকে আঁটছে না, যেহেতু কোর্সটা আসছে, নাম আসছে, বাবার নাম আসছে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই, সেশন দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, তাহলে এইভাবে ডেটাগুলো চলে আসছে। অর্থাৎ ডিজাইনে যা পরিবর্তন করব আমি, ডিজাইনে গিয়ে আমার যদি মনে হয় যে রেজিস্ট্রেশন নাম্বারটা আঁটছে না, কোর্সটা একটু ছোট করলে অসুবিধা নাই, এখানে কোর্স ছোট করলাম এবং কোর্স লেখাটাকে ধরে আমি এখান থেকে টেনে এই সাইডে এই মাথায় রাখলাম, ঠিক আছে, এখানে, আর এই রেজিস্ট্রেশন নাম্বার লেখাটাকে বড় করে এত দূর পর্যন্ত টেনে দিলাম, কোর্সটা একটু উপরে উঠে গেছে নাকি, এই কোর্স লেখাটা একটু ছোটো করলে অসুবিধা নাই, একে টেনে আমি একটু কাছে দিলাম, আর এই রেজিস্ট্রেশন নাম্বারটা টেনে এত দূর করে দিলাম, ঠিক আছে। স্টুডেন্ট নেমটাকে একটু বোল্ড করলাম, স্টুডেন্ট নেমের কালার আমি চেঞ্জ করলাম, একটা অন্য টাইপের একটা ব্লু কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বাবার নেমের কালারটাকেও তাই বোল্ড করলাম, এই কালারটাই দিয়ে দিলাম, ওকে, চেঞ্জ করে দিলাম। এবার তুমি দেখো, এবার ডিজাইনে যাই, রিপোর্ট, প্রিন্ট প্রিভিউ, বুঝতে পারছো? এবার রেজিস্ট্রেশন নাম্বার কোথায় এসছে, অর্থাৎ আমি রিপোর্টে যা চেঞ্জেস করব আমার সেই রকমভাবে প্রিন্ট আউট আসবে। তুমি অনলাইনে একটা ফর্ম ফিল আপ করার পর লাস্টে আমরা একটা কাগজ প্রিন্ট আউট পাই,
ঠিক আছে, সেই প্রিন্ট আউটটা কী করে পাই, ওই টেবিলে যেটাটা সেভ হয় যেভাবে তার ডেটা রিপোর্ট ডিজাইন করা থাকে এইভাবে। তাহলে রিপোর্ট ডিজাইন করে রাখো। তোমার এই টেবিলে দেখো আমার এর যেমন অ্যাড্রেস নাই, প্রথম যে স্টুডেন্টটা আছে এটা 9 রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে না প্রথমে, তারপরে 11 উল্টো দিক থেকে দেখাচ্ছে, তাই না? কটা পাতা লেগেছে, একটা নেক্সট পেজ, এটা 2 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ। তাহলে যাদের স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার নাই বা এইগুলো নেই সেগুলো আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। দেখো আমি আবার রিপোর্ট ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে একটু বড় করলাম এটাকে, দিয়ে টোটালটাকেই এখান থেকে টোটালটাকে আমি সিলেক্ট করে নিলাম, একটু নামিয়ে নিয়ে নিচে, বাইরে ক্লিক করলাম। এই রিপোর্টের এটাকে বড় করে দিয়ে একটু এখানে একটা লেবেল নিলাম, লেবেল দিয়ে লেখা যায়, এটা লেবেল, এটা টেক্সট বক্স, এটা লেবেল, লেবেল নিলাম, লেবেল নিয়ে এখানে লিখে দিলাম অ্যাডমিট, অ্যাডমিট কার্ড, অ্যালাইনমেন্ট, বাইরে ক্লিক করো, এটা সিলেক্ট করো, এটাকে সিলেক্ট করো, বাইরে ক্লিক করার পর এই শুধু এটার উপর ক্লিক করবে, অ্যালাইনমেন্ট সেন্টার করলাম, বোল্ড করলাম, এর যদি অন্যরকম কালার দেবো মনে করে সে কালার দিয়ে দিলাম, একটু সাইজ বড় করার চাইলে বড় করে নেব, 12 জায়গায় 14 করে নিলাম, অ্যাডমিট কার্ড লেখাটা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে অ্যাডমিট কার্ড লিখে নিলাম। তাহলে এক্সাম ডেট যদি দেওয়ার থাকে আমি একটু বড় করে নিয়ে এটাকে একটু বড় করলাম, ধরে নাও, বাইরে ক্লিক করো, এটাকে একটু বড় করো, আমি নিচে এই জায়গাটা এটাকে আরেকটু বড় করলাম, দিয়ে একটা লেবেল নিলাম, লেবেল নিয়ে এখানে লিখে দিলাম, জাস্ট বড় করে নিয়ে একবারই লিখে দিতে পারি আমি, হ্যাঁ হ্যাঁ, এক্সাম ডেট, এক্সাম ডেট, এক্সাম ডেট আমি একটা দিয়ে দিলাম যে 2/11/2025, ঠিক আছে। টাইম 10 AM at RYCTC, মানে রাজারামপুর ইউথ কম্পিউটার সেন্টার, ঠিক আছে, মানে ওটা ভেন্যু ধরে নাও, ঠিক আছে, ওটা কী হচ্ছে ভেন্যু, মানে কোথায় পরীক্ষা হবে, ঠিক আছে। বুঝছে, এবার এটা তুমি আলাদা স্পেসিফিক কালার দিয়ে দাও, এটাকে হাইলাইট করে দাও, বোল্ড করে দাও, এই জিনিসটা লিখে দিলাম আমি, একটাতেই তো লিখলাম, সবারই তো লিখে নি, তাই না, একটাতেই লিখলাম। এবার দেখো তোমার যখন এটা আবার প্রিন্ট আউট করবে, প্রিভিউ হয়ে যাবে, এবার দেখো প্রত্যেকের অ্যাডমিট কার্ড, এক্সাম ডেটটা একই সবারই, টাইমও একই, ভেন্যু একই, ঠিক আছে। তাহলে এইটা সবারই নিচে বসে গেল, অ্যাডমিট কার্ড লেখাটাও বসে গেল এবং বসে গেল। এটাকে তুমি আরও ডিজাইন করতে পারো, যেখানে আমি একটা দাগ দিই, অ্যাডমিট কার্ডের উপরে একটা দাগ দিতে পারি বা বক্স দিতে পারি। এই যে অ্যাডমিট কার্ডের এখানে একটা বক্সের মতন চিহ্ন বুঝতে পারছি না আমরা, এইটার বর্ডার তুমি এখান থেকে দিয়ে দাও, এটাকে বর্ডার দিয়ে দাও, এটা একটা বক্স হয়ে গেল, বক্স হয়ে গেল। এটাকে যদি একটা বর্ডার দিয়ে দাও, এরকম করে বর্ডার কথা জানো, এখানে গিয়ে বর্ডারের একটা স্টাইল দিয়ে দাম, এরকম বর্ডার দিয়ে দিলাম। এবার প্রিন্ট প্রিভিউ দেখবে সঙ্গে সঙ্গে এই এবার অ্যাডমিট কার্ডের বক্স এসছে, তাহলে বক্স চলেছে, নিচেরটারও এটা বক্স দিয়েছিলাম, নিচেরটা দিইনি মনে হয়, এটা সিলেক্ট করে মানে বক্স সিলেক্ট করা হয়নি, ঠিক আছে। তাহলে আমি ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এই নিচেরটাকে সিলেক্ট করবো, এইটাকে বাইরে ক্লিক করে এই যে এটা বাইরে ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, এবার এটাকে আমি বর্ডার দিয়ে দিলাম, এখান থেকে এই বর্ডারটা দিয়ে দিলাম, তাহলে এটারও বর্ডার চলে আসবে, এই যে দাগটা চলে আসছে, বুঝতে পারছো, হ্যাঁ। এই যে নামটা আমি তুমি যদি মনে করো বর্ডার দিব, তাহলে এগুলোকে বর্ডার দিতে পারো, আর না দিলে কোনো অসুবিধা নেই। তুমি একটা দাগ টানলে এই যে লাইনটা আমি এখান থেকে টেনে দিলাম, যে এখান থেকে একটা লাইন টেনে দেবো, শিপ ধরে সোজা করে একটা লাইন টানিয়ে দেখে আসছে কিনা, শিপ ধরে মানে হচ্ছে না, তবে নর্মালি লাইন একটা এসছে, লাইনের এখান থেকে একটু মোটা করে দিলাম লাইনটাকে, বাইরে ক্লিক করে দেখো, এই দেখো লাইন মোটা করে দিয়েছো, লাইনের স্টাইলটাকে আবার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। লাইনের এখান থেকে ডট ডট করে দিলাম, এরকম এই ডট ডট করে দিলাম, দেখি এই যেরকম ডট ডট করে দিলাম, ঠিক আছে। এই যে ডিজাইনটা করে দিলাম, এবার রাইটে ক্লিক গিয়ে প্রিভিউ দেখো, এই দেখো হলো। তাহলে রিপোর্ট ডিজাইন এমন একটা ডিজাইন যেখানে আমরা একটা স্টুডেন্টের জন্য যা ডিজাইন করব প্রত্যেকটা স্টুডেন্টেরও সেম ডিজাইনে চলে আসবে, ঠিক আছে। এইটা তাহলে একটা পাতায় 4 জন করে আসছে, রিপোর্টের কী করতে হবে, যখন পেজের বাম সাইডে আসছে এটাকে আরও আমাকে ডান সাইডে সরাতে হবে, ঠিক মিডিলে আসবে। তাহলে এই ডিজাইনটা আমরা ঠিক করে নিই, এই পেজটাকে একটু বড় করে নিতে পারি সাইডে, দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমি একটু ডান সাইডে এদিকে হটিয়ে দিই, এরকম
এবার প্রিভিউ দেখি, প্রিভিউয়ে যাও, মোটামুটি কিছুটা সরেছে, আরেকটু সরালেই চলে আসবে ঠিকঠাক। ঠিক আছে, এই যে পেজের কোথায় আসছিল বোঝা গেল তো, এইটা। আর একটা ভিউ আছে যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার লেআউট ভিউ। লেআউট ভিউ মানে কি, যেখানে আমরা ডাইরেক্টলি প্রিন্ট প্রিভিউ মোডে এডিট করতে পারবো। যেমন এখানে তুমি প্রিন্ট প্রিভিউয়ে গিয়ে দেখতে পাচ্ছ কিন্তু কোনো এডিটিং করতে পারছো না। তো এই লেআউট ভিউ যেটা আছে এইখানে কি হবে, প্রিন্ট প্রিভিউয়ের মতনই দেখতে, দেখো প্রিন্ট প্রিভিউয়ের মতন পেজে দেখাচ্ছে। তাহলে এই মুডটাতে তুমি কি করতে পারবে, সরাসরি চেঞ্জেস করতে পারবে, মানে সরাতে পারবে, যে মুভ করতে পারছি আমরা সরাসরি। মুভ হচ্ছে, এটাতে কি হচ্ছে, শেপটা মুভ হচ্ছে, কিন্তু আদার্স লেখাগুলো মুভ হচ্ছে না, বুঝতে পারছো তো। এটাতে আমি শেপটাকে সিলেক্ট করেছি, তাই শেপটা মুভ হচ্ছে। যদি মনে করি যে ছবিটা একটু নিচে নামাবো, একটা ছবিকে সিলেক্ট করে তুমি একটু নিচে নামিয়ে, নামছে কি নামছে, নামছে এখন নামছে, ঠিক আছে। হ্যাঁ, কারণ সবারই তো হবে, একজনের চেঞ্জ করলে তো সবারই চেঞ্জ হয়, তাই না। তুমি যদি একজনের এইটাকে কালার দাও, এটাকে তুমি ধরো এখান থেকে লাল কালার দিলাম, তাহলে তো সবারই কালার হয়ে গেলো। বোল্ড করো, দেখো সবাই বোল্ড হয়ে গেল। কারণ আমরা ডিজাইনে তো একজনেরই চেঞ্জ করি, তাই না, ডিজাইনে গিয়ে কার চেঞ্জ করি, একজনের চেঞ্জ করি। তাহলে একজনের চেঞ্জ করলে সবারই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই মুডটা একটা ভালো মুড, যে লেআউট মুডে কি হয়, আমরা ডিজাইনটাও দেখতে পাই, সঙ্গে আমরা এবং ইভেন এখানে ছবি যদি অ্যাটাচ করবো মনে করি, সেটাও করে, মানে মানে এখান থেকে হচ্ছে না, ঠিক আছে। ছবি টবি অ্যাটাচ করা, যে আমরা টেবিলে যে অ্যাটাচ করি, সেই অ্যাটাচগুলো আমরা এখান থেকে মনে হয় করা, এখানে অ্যাটাচ করলে সমস্যা হবে কি বলো, সবারই চলে আসবে, সেই জন্য অ্যাটাচ করা যাবে না এখান থেকে, ঠিক আছে। ওইখান থেকে অ্যাটাচ করাটাই বেটার হবে। এই যেমন এই লাইনটা একটু বড় আছে, একটু ছোট করে দিলাম এখান থেকে, একজনে যদি ছোট করে দিই, বেশি ছোট হয়ে গেল, একটু টেনে এই পর্যন্ত দিলাম, তাহলে সবারই ঠিক হয়ে যাবে। একটু লাইনটা এলোমেলো হয়ে গেল, তাই না। কঠিন ব্যাপার, এখানে একটু চেঞ্জ করতে গিয়ে মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে আন্ডু করি, এই একটু বেশি আছে, এই ধারটাকে ডিজাইন মোডে গিয়ে চেঞ্জ করলে বেটার হবে, ঠিক আছে। এইটা এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এইটা হচ্ছে তোমার রিপোর্ট ডিজাইন বলা হয়। রাইট ক্লিক করে ডিজাইন মোডে গিয়ে এগুলো আমরা একজনের চেঞ্জ যদি করি, তাহলে সবারই চেঞ্জ করতে পারো ভালো। এই চেঞ্জ হয়ে যাচ্ছে, এইগুলোকে ধরে ঠিক করতে হবে। এবার ঠিক আছে না, তাও একটু হয়ে আছে এখানটাতে, ঠিক আছে। এগুলো চেঞ্জ করা যাবে। তাহলে এই অ্যাডমিট কার্ড বলো বা ফর্মের ডিজাইন বলো, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এটাকে যদি সেভ করে রাখি, সেভ করে রাখবে, নাম দিয়ে দিলাম ADMIT অ্যাডমিট, ঠিক আছে। তাহলে অ্যাডমিট নামে এই রিপোর্টটা এখানে সেভ হয়ে থাকলো, ঠিক আছে। তোমার যদি ভবিষ্যতে স্টুডেন্ট যদি এখানে বাড়ে, নতুন করে কোনো স্টুডেন্ট যদি অ্যাড হয়, সেই স্টুডেন্টের অ্যাডমিটটাও ওখানে চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। সাপোজ ধরে নাও যে আমি একজন স্টুডেন্টের এখানে অ্যাড করে দিচ্ছি 15, কোনো স্টুডেন্টের এখানে কোন কোর্স দিয়ে দিলাম, যে CITA, স্টুডেন্টের নাম দিয়ে দিলাম বড় হাতের করি DIPANKAR, রয়। ইমেল আইডি দিলাম না, ডেট অফ বার্থ দিলাম না, ভিলেজটা দিয়ে দিই, অ্যাড্রেসটা, ঠিক আছে, বহরমপুর। ফোন নাম্বারটা দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8 9 10, ফোন নাম্বার দিয়ে দিলাম। আর কিছু এখানে ছবি যদি দিব মনে করো অ্যাটাচমেন্টে, আচ্ছা এটা তো ফর্ম ছিল, আমরা ফর্মেও এন্ট্রি করতে পারতাম, তাই না। এই ফর্মে গিয়েও এন্ট্রি করতে পারতাম। লাস্টে যেটা এন্ট্রি করলাম, এখানে গিয়ে আবার ছবি দিব মনে করলে, এখান থেকে আমরা ফর্মে গিয়ে অ্যাড পিকচার কোনো স্টুডেন্টের ধরনের একটা পিকচার দিয়ে দিই। তাহলে পিকচার কোথায় আছে যেন, ডেস্কটপে ছিল না, পিকচার, সাপোজ এই ছবিটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই ছবিটা দিয়ে দিলাম, ওকে, এই ছবিটা দিয়ে দিলাম। তাহলে এখানটা আমি এটা বন্ধ করলাম। তাহলে এই অ্যাডমিটেড যাই, লাস্ট যে আমি দীপঙ্কর নামে করলাম সেটা এসছে কিনা আমরা দেখে নিই, অ্যাডমিটেড জেনারেট হয়েছে কিনা, হয়েছে। ফোন নাম্বার, সেশন, রেজিস্ট্রেশন নাম্বার এসছে। এবার একটা সমস্যা হচ্ছে, দেখো এই রেজিস্ট্রেশন নাম্বারটা এলোমেলো হয়ে সেজে আছে, হয়েছে না। রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ আসছে কি 1 2 3 4 করে আসছে। প্রথমে কে আসছে 9, তারপরে কে আসছে 11,
12 কি কি হিসাবে আসছে এটা? কই নাম হিসাবে? তাহলে সি দিয়ে নাম, তারপরে এ দিয়ে নাম। হ্যাঁ, তাহলে আমাকে প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ হয় করতে হবে, কিংবা কোর্স ওয়াইজ। এখানে দেখো তুমি যখন অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করবে প্রথমে ডিআইটিএ, তারপরে সিডিডিপি, তারপরে সিডিডিপি, তারপরে আবার দেখো সিডিডিপি ডিআইটিএ, সিআইটিএ, সিডিডিপি এলোমেলো হয়ে আছে। তাহলে তোমার যদি প্রত্যেকটা কোর্সে 100-200 করে স্টুডেন্ট থাকে, তাহলে তোমার অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে শর্টিং করতে মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হবে না? তুমি যখন প্রিন্ট করে কাটিং করবা, তাহলে প্রথমে সিডিডিপি, সিআইটি এই এলোমেলো হয়ে থাকবে। তাহলে এক্ষেত্রে এই সমস্যা এড়ানোর জন্য কী করতে হয়? এগুলো নিয়ে আমাদের গ্রুপ করতে হয়। তো প্রথমত কোর্স নেম ওয়াইজ আলাদা গ্রুপ করে নেব, এবং শর্টিং করব রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ, ঠিক আছে, বা নাম ওয়াইজ। রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ শর্টিং করাটা বেটার হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কোর্স তুমি যদি ডাইরেক্টলি রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ করো, সেটা আলাদা ব্যাপার। তাহলে ডিজাইনে গিয়ে এটা দেখে নাও এটা কী করে করতে হয়, শর্টিং অ্যান্ড গ্রুপিং, ঠিক আছে। সেক্ষেত্রে কী করতে হয়, যে ফিল্ডের উপর করবো সেই ফিল্ড ধরে নাও, আমি এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে অপশান আছে গ্রুপ আছে, তো গ্রুপ আছে, এখানে দেখতে পাচ্ছ গ্রুপ 1 লেখা আছে। তাহলে আমি কোর্সের পর গ্রুপ করলাম, ঠিক আছে। কিসের পর গ্রুপ করলাম? কোর্সের পর। গ্রুপের কোনো এসছে কোর্স হেডার, এইখানে ফিল্ডটা দিয়ে দিতে পারি আমি একটা, এই যে অ্যাড এক্সিস্টিং ফিল্ড থেকে কোর্সটাকে দিয়ে দিতে পারি। কোর্স কই? কোর্স নেমটা আমি আলাদা করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বুঝতে পারবো যে কোন কোর্সের গ্রুপিং হচ্ছে। বা এই কোর্স নেম কথাটা এই কোর্স নেম কথাটা দরকারও নাই আমার, এটাকে না দিলেও হবে। জাস্ট কোর্সটা লেখাটা থাকবে, যে কি কি কোর্স আছে লেখাটা থাকবে। এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিলাম। কোর্সটা থাক, যে কোর্সের উপর গ্রুপিং হবে সেই কোর্সটা সাইডে লেখা থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখান থেকে শর্টিং অ্যান্ড গ্রুপিং বলে যে অপশান আছে, সেই শর্টিং অ্যান্ড গ্রুপিং অপশানটা নিয়ে নিতে পারি, ঠিক আছে। শর্টিং অ্যান্ড গ্রুপিং বলে যে অপশান, এটা ক্লিক করলাম, এইখানে চলে আসো। এখানে কোর্সের নামটা উপরে রাখলাম। আচ্ছা, প্রথমে তো গ্রুপ, কোন গ্রুপ ওয়াইজ করব? গ্রুপ হবে কোর্সের উপর, হয়ে গেল। তাহলে গ্রুপ হয়ে গেল কোর্সের উপর। তারপরে শর্ট হবে কিসের উপর? শর্ট হবে রেজিস্ট্রেশন নাম্বারের উপর, ঠিক আছে। দুটো শর্ট করে নিলাম। এবার বন্ধ করে দাও, এবার এটা বন্ধ করে দিই, ক্লোজ করলাম, দিয়ে সেভ করলাম, Ctrl+W, ইয়েস, সেভ করে নিলাম। এবার এটা অ্যাডমিটটা খুলে দেখি। সিডিডিপি লেখা আছে প্রথমে, CABCD, CITA আর CDDP। CITA কোর্সও হয়, CDDP কোর্সও হয়। তো সি যেহেতু প্রথমে নাম, ডি দিয়ে, তাই প্রথমে এইটা এসছে, ঠিক আছে। তাহলে সিডিডিপি কোর্সে দেখো, সিডিডিপি স্টুডেন্টের 1 রেজিস্ট্রেশন নাম্বার, 1-এর পর 2 নাই, 3 আছে, 3-এর পর 10 আছে। সিডিডিপি কোর্সের স্টুডেন্ট কিন্তু, ঠিক আছে। তারপরে সিডিডিপি কোর্সে 10-এর পর 11 আছে, আর 11-এর পর 12 আছে, 13। এবার কোন কোর্স এলো? CFS কোর্সেরও স্টুডেন্ট আছে, ঠিক আছে। CFS এর কত? 6, মানে প্রথম থেকে শুরু করবে। তারপরে কি চলে এলো? কোন কোর্স চলে এলো? CITA, ঠিক আছে। CITA কোর্সের কে আছে? 15তেই আছে একটা। আর ডিটা কোর্সের আছে দেখো 2, 4, 5 পরপরই থাকবে রেজিস্ট্রেশন নাম্বারগুলো, 8, 9, 14 এভাবে পরপর আছে। তাহলে বোঝা গেল। তাহলে গ্রুপ করে নিলে কী হবে, যখন তোমাদের ধরেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট আসবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট আসতে গেলে তোমরা ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ করে কোথায় জমা দেয়? ওটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে জমা হয়। সেখানে কম্পিউটারে এন্ট্রি হয় প্রত্যেকটা স্টুডেন্টের, ঠিক আছে। এন্ট্রি হওয়ার পর রাজারামপুর স্কুল, লস্করপুরের অ্যাডমিট আলাদা আলাদা করে কী করে প্রিন্ট আউট করে। তাহলে সব তো একসাথেই আসবে এলোমেলো হয়ে। তখন ওরা প্রথমত গ্রুপিং করে নেয় স্কুল নেম ওয়াইজ, ঠিক আছে, বা ডিস্ট্রিক্ট ওয়াইজ গ্রুপিং করতে। ফার্স্ট গ্রুপিং হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আলাদা হবে, বর্ধমান ডিস্ট্রিক্টের আলাদা হবে। তাহলে সব এক জায়গা থেকে কিন্তু প্রিন্ট আউট হয়, ঠিক আছে। তাহলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের গ্রুপিং হলো, সেই গ্রুপিংয়ের ভিতর থেকে আবার স্কুল ব্লক গ্রুপিং হতে পারে, ঠিক আছে। যে লালগোলা ব্লকের মধ্যে স্কুল গ্রুপিং হলো, তাহলে সেই স্কুলের এবার স্টুডেন্টগুলো তাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার ওয়াইজ শর্টিং হয়ে প্রিন্ট আউট হয়ে আসবে। তাহলে যখন প্রিন্ট আউট আসবে পরপর সেজে যাবে। আমাকে আর কষ্ট করে হাতে কলমে সাজাতে হবে না, কারণ কম্পিউটারে যখন কাজ করছি তখন এই কাজটা আমরা অনায়াসে করতে পারবো। তাই এই জিনিসটাকে বলা হয় গ্রুপিং, শর্টিং অ্যান্ড গ্রুপিং। সেটা আমরা রাইট ক্লিক করলে আমরা শর্টিং অ্যান্ড গ্রুপিং অপশানটা পেয়ে যাব। এবং এই গ্রুপের মধ্যে গ্রুপ 1 করে নেব। গ্রুপের পর ভিতরে কী করে নিলাম? শর্ট করে নিলাম। শর্টের মধ্যে দেখো আবার অ্যাড গ্রুপ অ্যাড শর্ট করা আছে, এগুলো করতে পারি আমরা, একাধিকবার করতে পারি,
তো এটা করে নিলে সুবিধা হবে। এইটা যদি উপরে না দিই তাহলে কি হবে, ওই কোন কোর্সের স্টুডেন্ট সেটা আসবে না লেখাটা, কিন্তু ওই জিনিসগুলো পরপরই আসবে। তাহলে এটা করতেও পারি, না করতেও পারি আমরা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু প্র্যাকটিস করে নেবে তোমরা। রিপোর্টিং বিভিন্ন রকমভাবে হয়। তোমাদের আরেকটা রিপোর্ট দেখিয়ে দিই আমি, যে আমি ধরে নাও একটা স্কুলের আই কার্ড ডিজাইন করেছিলাম, যে আই কার্ডটা এখনও তারা ইউজ করছে, ঠিক আছে। সেই ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই। এটা রিপোর্ট থেকেই করা। প্রথমত স্টুডেন্ট ডেটাটা এন্ট্রি করে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখো, এটা ডাটাবেস। এই ডাটাবেসে স্টুডেন্ট ডেটা আছে, এখানে স্টুডেন্টের নাম টাম সমস্ত কিছু আছে। তাহলে এরা বললাম যে আমি আই কার্ড ডিজাইন হবে, তাহলে আই কার্ড ডিজাইনের জন্য যে ডিজাইনটা হবে, আমি ডিজাইনে গিয়ে ধরে না এইরকমভাবে ডিজাইনটা করলাম, যে রাজারামপুর রবীন্দ্র শিক্ষা নিকেতন, ঠিক আছে, তাদের এই এরকম ডিটেলস এরকম ডিজাইনটা করলাম, ঠিক আছে। এইটাতে একটা সমস্যা হতে পারে, তোমার প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে। আমি যদি এটা ভিউ করি ইউটিউবে, তাহলে তোমার এটাকে ক্লেম দেখাবে, ঠিক আছে। আমি এটা স্টপ করে দিচ্ছি, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি শুধু তাই, ঠিক আছে।